মনপুরা থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা আছি এখন বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন মনপুরাতে। আমরা এই মনপুরার যে জায়গাটিতে আছি তার নাম হলো হাজিরহাট। পিছনে যে বাড়িটি দেখতেছেন এই বাড়িতেই বসবাস করে আমার ছোট বোন। ও এখানেই এখন সেটেল বলা যায়, যেহেতু ওর হাজব্যান্ড এই এলাকায় জব করে। তো আমরা আশা রাখি এখন আপনাদের মনপুরা এলাকাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ও যে বাসায় বসবাস করে এগুলো হলো গভর্নমেন্ট কোয়ার্টার। আর এই দেখুন এখানে এই জায়গাটার অবস্থা হলো এরকম। আর সামনে একটি বিশাল পুকুর রয়েছে। এখন যেহেতু শীতকাল, এখানে আসলে ওয়াজ মাহফিলের সিজন বলা যায়। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আলেম ওলামারা ওয়াজ মাহফিল করে থাকেন, তারই প্রচার চলতেছে। আর আমার সাথে আছে আমার ছোট ভাই নুরুল্লাহ। ও বাংলাদেশের জার্সি পরে ঘুরতেছে, যেহেতু সে একজন ক্রিকেট পাগল। ও এখানে আরো এক সপ্তাহ আগে এসেছে, ও এখানে বেড়াচ্ছে, যেহেতু ওর ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়েছে, এখন জানুয়ারি মাস। আর আজকে হলো কত তারিখ? আজকে হলো 9 জানুয়ারি 2022। আর গতকাল রাতে আমি আর আমার আরেক ছোট ভাই শাহাদাত ভোলা থেকে লঞ্চে করে, যে লঞ্চগুলো ঢাকা থেকে আসে, তাশরিফ এবং ফারহান, আমরা ফারহানে করে এসেছি। রাত ভোর আমরা 4টার দিকে এখানে পৌঁছাই। তারপর সেখান থেকে মোটরসাইকেল নিয়ে সরাসরি এই হাজিরহাট। হাজিরহাট হলো মূলত মনপুরার আসলে একদম কেন্দ্রস্থল বলা যায়, সিটি সেন্টার যেটাকে বলে। পৌরসভা তো না, এটা পৌর, হ্যাঁ ইউনিয়ন, এখনো পৌরসভা হয়নি। তো পৌরসভা হওয়ার মতো কোয়ালিটি অর্জন করেছে আমার মনে হয়। ইন্টারেস্টিং ঘটনা আমরা শেয়ার করতে চাই। এটা আমি আসার আগের বারই আমি আন্দাজ করতে পেরেছিলাম, তবে এবার এসে আর ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। সেটা হলো এখানে বিদ্যুৎ থাকে 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা, এবং সেটা হলো বিকাল 5টা থেকে রাত 1টা। It's been a while since he has left. Had some time to self-reflect, so now I'm writing this to you. ভাইয়া এই সাইকেল ভাড়া পাবো কোন জায়গায়? ওদিকে না, থানা রোডে। এখন আছি থানার গলিতে। এখানে অনেক সাইকেলের দোকান আছে, যেখানে সাইকেল ভাড়া দেওয়া হয়। তো আমাদের 2টি সাইকেল লাগবে, তো আমরা ভাড়া নিলাম না। এখানে ক্রিকেট খেলা চলতেছে। I'm really sorry in advance for every time I have to ask you if you might have changed your mind. And baby, does it make me crazy thinking about you every day? হলো হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। ক্রিকেট খেলা দেখা শেষ। খুব ভালো খেলা হচ্ছে এখানে ক্রিকেট। এখানে লুকিয়ে আছে ভবিষ্যৎ মুস্তাফিজ মাশরাফিরা, কিন্তু এই পাড়ার ক্রিকেটাররা পাড়াই রয়ে গেল। ক্যামেরার সামনে আমাদের বিভিন্ন লজ্জা হচ্ছে কেন? আইসে সাইকেল আইসে, দুটো তো খালি আছে মনে হয়। তো আমরা সাইকেল এখন 2টা। নুরুল্লাহ খুব এক্সাইটেড সাইকেল পেয়ে, এখন আমার গায়ে উড়াতে হচ্ছিল। বন্ধুরা, আমরা একটি জায়গায় এসে থেমেছি। এটা হলো একটি বরফ কল সম্ভবত। তো এখানে বরফ তৈরি করা হচ্ছে। এখানে একটি বিদ্যুতের একটু সমস্যা, আমরা সম্ভবত এগুলো জেনারেটরের মাধ্যমে উৎপাদন করা হয়। আর আমরা সাইকেল চালাতে চালাতে জানি না কোথায় যাচ্ছি, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। সামনে একটি নদী আছে। Wishing you'd appear in বরফগুলোর সামনে দেখুন বরফ নামানো হচ্ছে। বরফের মাধ্যমে আসলে এখানকার ফ্রিজের যে চাহিদাটা সেটা পূরণ করা হয়। এটা মাছের অঞ্চল, চারিদিকে নদী, এবং এখানে প্রচুর মাছ পাওয়া যায়। মাছকে আসলে লং টাইম লাস্টিং করার জন্য বরফটা আসলে খুবই প্রয়োজন। সোলার বিদ্যুৎ, এখন বিদ্যুৎ এখন ওয়েস্ট জোন চলে এসেছে। আগে সোলার বিদ্যুতের উপরে ডিপেন্ড ছিল কিন্তু লোকজন। এই জেটিটা আপনাদের দেখানো হয়নি। আমরা আরও 1 বছর আগে এই মনপুরাতে একবার এসেছিলাম। মনপুরে যে পণ্য আনা নেওয়ার যে প্রধান মাধ্যম, সেটা হলো নৌবন্দরের বলা যায় এটাকে। আর এখান থেকে তজুমুদ্দিনের, ভোলার অন্যান্য যে উপজেলা তজুমুদ্দিনে, এখানে একটি লঞ্চ ছাড়ে। জেলে ভাইয়েরা আমাদের, তারা এই জাল বুনতেছে পরবর্তী তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য। আর এখানে একটি পণ্যবাহী যান দেখতেছি। এখানে ওই দেখুন, ওখানে গ্যাসের সিলিন্ডার। এখানে ওয়েস্ট জোন আসছে আমি দেখলাম, তার মানে বিদ্যুৎ চলে এসেছে। আর ওইখানে দেখলাম আমরা সোলার প্যানেল, মানে এখানে সোলারেও বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থাটা এখনো রয়ে গেছে। তো খুব শীঘ্রই এখানে 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা চলে আসবে। সাইকেল আমরা চালাচ্ছি, দেখুন সাইকেলের অবস্থা খুব একটা ভালো না, নড়বড়ে, ব্রেক ঠিক নেই।
ফনিক্স সাইকেল, যেগুলো আমাদের আগের যুগের যেই জেনারেশন তারা ইউজ করতো। তো আমরা একটু গ্রামের দিকে যাব, যেখানে ফসল উৎপাদন হয়। Maybe I'm losing it 'cause lately I've been writing love songs to a boy without a name. So here's to some. কেমন লাগছে আপনাদের জায়গাটা? নিশ্চয়ই ভালো। শহরের কোলাহলে থেকে থেকে আপনাদের মনে বিষ ভরে গেছে, তারা বিষমুক্ত একটি হৃদয় পাওয়ার জন্য আসলে নেচারের ভিতরে আসতে পারে, সাইকেল চালাতে পারেন। আপনার মাঝে মাঝে মনে হয় না, আপনি ঢাকা শহরে যখন থাকেন বিভিন্ন কাজের পেশায় আপনার মনে হয় আমি মরে যাই, কিন্তু আসলে প্রকৃতির মাঝে যখন আসবেন তখন মনে হবে যে না, আর কিছুদিন বাঁচতে পারলে মন্দ হয় না। তো আমরা দুই ভাই, আমার ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই তো আমরা এনজয় করতেছি। ও আসলে ওর পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত জীবনযাপন করতেছিল। ওর বাসায় সাইকেল আছে, কিন্তু আসলে ওই সাইকেল চালিয়ে আসে আসলে মনের যে তৃষ্ণা সে মেটাতে পারতেছিল না, কারণ কি তার হাতে খুবই সীমিত সময় থাকতো। ওই প্রাইভেটে যাও, ওই স্কুলে যাও। কিন্তু এখানে সেই ডিসেম্বরের এই জানুয়ারির ছুটির মৌসুমে আসলে সে নিজেকে উজাড় করে সে আনন্দ পাচ্ছে। দেখুন তার চেহারা মিষ্টি হাসিটা, তাকান। ওকে, তো এখানকার স্থানীয় লোকরাও আমাদের দিকে কৌতূহলী থাকাচ্ছে যে আমরা তো আনন্দ কিভাবে পাই। আমরা তো আসলে এই শীতের মৌসুমে এসেছি এখানে আনন্দ করার জন্য। আসলে তারা তো আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এখানে যখন বর্ষার মৌসুম থাকে প্রচুর বৃষ্টিপাত হয়, আর এখানে অনেক ঝড় তুফান, ঘূর্ণিঝড়ও হয়। যত এই ঝড় বন্যাগুলো হয় এগুলো কিন্তু সরাসরি এই অঞ্চলকে এফেক্ট করে। তাদের মনে আসলে তারা আনন্দ থাকে না। তারা এই টুরিস্টরা আসে, তাদেরকে সঙ্গ দিয়ে তারা মূলত আনন্দ পায়, ইনকাম করে। আর এখানে মূলত কৃষিজীবী এবং মৎস্যজীবী, এই দুই শ্রেণীর লোকজনই বেশি। এখানে সবজি চাষ হচ্ছে, লাল শাক আপনারা দেখতেছেন মনে হয়, আর বিভিন্ন ধরনের সবজি, নাম না জানা অনেক সবজি। নদী দেখতে পাচ্ছি, ওয়াও। পথে এরকম একটি জায়গা দেখলাম, বালু পাথরের যে বিজনেস করা হয় এখান থেকে, যে লোকাল চাহিদা আর কি, কনস্ট্রাকশনের যে চাহিদা, এগুলো মূলত এখান থেকেই সম্ভবত আমদানি হয়। এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি পিছনে, কনস্ট্রাকশন জনিত যারা বিজনেস করে থাকে তাদের। ওই যে আমরা যে ব্রিজটাতে একটু গেলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে। কেমন লাগছে শুনুল্লাহ, চমৎকার জায়গাটি? তুমি খুশি এখানে এসে? হ্যাঁ, সাইকেল চালিয়ে সে আসলে বাড়িতে মন করে সাইকেল চালাতে পারে না। তার আব্বুর সাইকেল ধরলে সে আসলে মাঝে মাঝে মাইরও খায়। বর্তমানে সে সাইকেলটা পেয়ে গেছে, যেহেতু সে অনেক বড় ক্লাসে উঠে গেছে, ক্লাস 8-এ উঠে গেছে। তো সে যেহেতু জেএসসি পরীক্ষা দেবে, সে এখন বড় হয়ে গেছে। জেএসসি না, এখন আর পরীক্ষা হবে না জেএসসি, তো সে বৃত্তি পরীক্ষা দিতে পারে। মনপুর থেকে আপনাদের স্বাগত। আমরা এই জায়গাটা খুঁজতেছিলাম, সেটা হলো এই দাসের হাট গদি বলে এটাকে। তো এখানকার কেউই চিনতে পারেনি জায়গাটা প্রথম। কইতেন আমি কিছু কইতেন নি না, কোন নাম খাওয়ান পাওয়া যাবে? আমার খিদা লাগবে ভাই। কি আছে? পুরি আছে? এটা কি? আমরা একটা দোকানে এসেছি, সেখানে আমরা এখানে দেখতেছি সিঙ্গারা। এগুলো কি পুরি? এগুলা গোলগোলা? এগুলোর নাম কি? গোলগোলা। হোটেলে খাবার পাওয়া যায় দুপুরে না? মাছের কি জানো এগুলো? গদি 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 লোকজন রাখায় আসছে। তো আমাদের জার্নি এখানে সমাপ্ত। এমন আমরা রওনা দেবো হাজিরহাটের দিকে। তো এখানে যে দুইটা মাছের ঘাট, এখানে ডাকে উঠানো হয় মাছ, এভাবে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হয়। তো আমরা একটু অংশ এখন দেখবো।
কত বস্তায় বা 180 180 180 এলো তো এখানে 180 করে বিক্রি হয়ে গেল মাছগুলো। ওই ডাকের ঠিক অপোজিট এখানে এটি খেজুর নুরগুলা খেজুর গাছে উঠতেছে, যেখানে রস আজকের মতো সমাপ্ত। খেজুরের রস আরো 16 সময় পাওয়া যাবে। আচ্ছা কাট করে যাচ্ছে। তো সবাই খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে খাচ্ছে। এখন কেমন লাগতেছে সবাই একটু একটু করে টেস্ট করেন, টেস্ট করে করে আমাকে বলেন কেমন লাগতেছে। অচম ভালো, অনেক ভালো। অস্থির। সস দাও না, এর লিগে ভালো লাগে। হ্যাঁ, এখানে মহিষের দুধের চা খাওয়া হচ্ছে, আমাদের শিমাবু বানিয়েছেন, খুবই টেস্টি। দিঘিটার জন্য মূলত সবচেয়ে বেশি ভালো লাগলো। আর প্রথমবার আমি যখন আসছি বনপুরা, তখন ম্যাক্সিমাম টাইম পার্কেই থাকতাম। তো আমার বোন আজকে রান্না বান্না শুরু করতেছে, তার আগে প্রস্তুতি হিসেবে সে মাছ কাটতেছে। মাছের নাম কি? ট্যাংরা মাছ। আর এখানে দেখতেছেন ছাই, যে ছাইয়ের কথা আমরা ভুলে যাচ্ছি দিন দিন। তো সেও কিন্তু মনপুরায় কতদিন হলো, 1 মাস হলো সেও মনপুরায় অবস্থান করতেছে। তো তার কাছে মনপুরা কেমন লাগতেছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে পারি। তো এই যে দুর্গম অঞ্চল, এই যে চারিদিকে নদী বেষ্টিত সাগর বেষ্টিত যে অঞ্চল, এই অঞ্চলে থাকার জন্য কি কোনো আতঙ্কগ্রস্ত কিনা আপনি? না না, আমি কোনো আতঙ্কে গ্রস্ত না, আমার খুবই ভালো লাগতেছে এখানে থাকতে। শহরে বসবাস করেন আর এখানে একটু ভিন্ন ধর্মীয় এলাকা, তো জীবনযাত্রার মানে আসলে লাইফ স্টাইলে কি কি পরিবর্তন এসেছে? এই তো এখানে ঠিকমতো বিদ্যুৎ থাকে না, এসব সমস্যা। তারপর মানে কোনো ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করা যায় না কারেন্ট না থাকার কারণে। আমার এসব এসব বিষয়ে অনেক খারাপ লাগতেছে। শহরে ছিলাম তখন তো এসবের সমস্যা আমার সম্মুখীন হতে হয় না, এখন সেগুলো হচ্ছে। বন্ধুরা, আমরা এখানে লুডো খেলা হয়েছিল, লুডো খেলায় টান টান উত্তেজনা ভরপূর্ণ একটা খেলা হয়েছিল। প্রথমে আমরা জিতলাম, সিনিয়র জুনিয়র কালকে আমরা 2বার জিতছিলাম, সিনিয়ররা। আর আজকে খেলা হয়েছিল আবার আমি আর নুরুল একসাথে খেলছিলাম, আমরা প্রথম ম্যাচ জিতলাম। পরবর্তী ম্যাচটা তীব্র হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমরা জিতেছি, কামব্যাক করছে। ঠিক আছে, লুডো খেলা যে এত আকর্ষণীয় এত মজা হইতে পারে সেটা আমরা আসলে সর্বোচ্চ মজা এখানে নেওয়া হয়েছে আর কি। আমরা আগামী ফাইনাল গেম ঠিক আছে হবে। গুড আফটারনুন। দেখুন এখানে রিক্সায় কারা কারা আছে।
আমাদের ড্রাইভার ভাই আর শিমু আছে আর নুরুল আছে। তো আমরা এখন যাব হলো এই একদম দক্ষিণ দিকে, ওখানে একটি সমুদ্র সৈকত আছে, এটার নাম হলো দক্ষিণ হাওয়া সি বিচ। এই হাজিরহাট থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্ব ওই দক্ষিণ হাওয়া সি বিচ। এই হুররে হুররে, আমরা কিন্তু আমাদের জার্নি শুরু করে ফেলছি। আর আবহাওয়াটা খুবই চমৎকার, হালকা হালকা ঠান্ডা, আর রোডটাও আস্তে আস্তে কমতেছে। আর আমি বসলাম একদম রিক্সার সামনের দিকে, আর পিছনে দুজন আমাদের নতুন করে জয়েন করছে, হলো শাহাদাত আর হলো মিস্টার আরমান। আমরা দেখতে পাচ্ছি আগে এরকম যে সি বিচ বসার জায়গাগুলো এগুলো আগেও ছিল, নতুন কিছু এক্সপেরিমেন্ট হলো এই যে এরকম যে ছনের যে বসার জায়গাগুলো হয়েছে, এখানে একটি নতুন জায়গা দেখতে পাচ্ছি। এখানে আপনারা একদম ফ্রি অফ কস্ট এখানে বসতে পারবেন, এই জন্য আপনাকে কোনো পে করতে হবে না। তারপরে ওখানে একটি নতুন নৌকা দেখতে পাচ্ছি, আর নদীতে কোনো ঢেউ নেই। সেই কাঙ্ক্ষিত দক্ষিণ হাওয়া সি বিচ, সবাই আনন্দিত, সবাই আসলে এখানে মুগ্ধ এরকম। আর পিছনে দেখুন ম্যানগ্রোভ বন, আর এখানে যে চমৎকার নৌকা যেটা আমরা আসলে কক্সবাজারে বাংলা সিনেমা দেখে থাকি। মনপুরার এই দক্ষিণ হাওয়াতে আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আপনারা আসেন সবাই ঘুরে যান, এখানে এসে অনেক সুন্দর একটা আর জায়গা। আপনি মনোমুগ্ধকর বিচে আপনি প্রকৃতির বাতাস না নিয়ে আপনি মাছ পরে কেন আপনি নিজেকে দূষিত করতেছেন? না, এখন করোনার সময় সবাই মাস্ক পরে হাঁটা মানে চলাফেরা করা আমাদের জন্য খুব আপনার ভালো। সচেতনতার জন্য আপনাকে আসলে ধন্যবাদ। তা আপনার কেমন লাগতেছে দক্ষিণ হাওয়া বিচে এসে? আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, ডিপ্রেশন তো খুবই সুন্দর একটা জায়গা, ভালো লাগছে, অনেক কষ্ট করে আসছে, কিন্তু এখানে আইসা সব ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেছে। এখানে সবচেয়ে সুন্দর দিক হলো আমাদের এখানে বসার যে জায়গাগুলোকে একদম ফ্রি করেছে, জায়গা কোথাও নাই। তো এই যারা উদ্যোগটা নিয়েছে তাদের জন্য ধন্যবাদ। শুধু তো আসার পথে আমি দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, এই বিষয়ে আপনার মতামত কি? আসলে এটা হলো আপনাদের যে এখানে জনপ্রতিনিধি তাদেরও দৃষ্টিগোচর হচ্ছে, এটা সমস্যা হলো এখানে নদী ভাঙ্গন এলাকা, রাস্তাগুলা পার্মানেন্টলি ভাবে করার চিন্তা ভাবনা করা হইতেছে, ঠিক আছে। আর ব্লকের ব্যাপার হচ্ছে, তো এখানে নদীতে চতুর্দিক থেকে ভাঙতেছে, এই জন্য আমরা আশা করি যে গভর্নমেন্ট এটা ব্যাপারে খুব করবে। আমাদের এখানে এমপি মহোদয় আছে, উনিও এটা ব্যাপারে বারবার বলতেছেন যে আমরা আশা করি খুব শীঘ্রই একটা পর্যটন এলাকা হিসেবে বাংলাদেশে পরিপূর্ণ পর্যটন পরিপূর্ণ পর্যটন এলাকা হিসেবে সরকার নজর দিবে, এবং এটা এখানে বলক যদি স্থায়ীভাবে বার্তা হয়ে যায় তাহলে এটা একদম মানে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম পর্যটন স্পট হয়ে উঠবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তখন রাস্তাঘাটগুলার যে এটা যোগাযোগটা ভালো হবে। ট্রান্সপোর্টে কিছু সমস্যা আছে আমাদের এখানে,
এটাও আর তখন আর থাকবে না। তার কেমন লাগতেছে এটা জানতে চাই আমরা। খুবই ভালো লাগতেছে। আমি গত 1 মাস আগে আসছিলাম একবার, এখন এসে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন কি পরিবর্তন হয়েছে? পানি একটু উপরে ছিল, এখন অনেক ভালো লাগছে। শীতে আসার যে মজাটা এটা এখন পাইতেছি। সমুদ্র আসি আমরা, সি বিচ কেন দেখতে আসি? সেখানে তো উত্তাল সমুদ্র দেখার জন্য আসি, তো সমুদ্র তো উত্তাল না। না, সেই উত্তাল না, তারপরেও সমুদ্র দেখতে ভালো লাগে। আমরা উত্তাল দেখতে পাই যখন একটা ট্রলার এখান দিয়ে যায়, তখন একটু উত্তাল হয়। ভবিষ্যৎ ভিপি হওয়ার স্বপ্ন দেখে সে। ভিপি নূরকে তোমার কেমন লাগে? ভালো লাগে। ভিপি নূরের কোন কথাটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? অনেক পরিবর্তন দেখছি আমি, লাস্ট 3 বছর পর আসছি, সো অনেক পরিবর্তন দেখছি এই জায়গায়। আগে এখানে বসার জায়গা ছিল না, এখন বসার জায়গা হয়েছে। তাছাড়া টাকা দেওয়া লাগে না, এই জন্য তুমি আনন্দিত, তাই তো? আসলে টুরিস্ট স্পটগুলোতে ভালো রেস্টুরেন্ট থাকাটাও ইম্পর্টেন্ট করে। আরেকটা বিষয় হলো এখানকার রেসিডেন্টের ব্যবস্থা নেই। এখান থেকে প্রায় 25 কিলোমিটার। পারি যার কিছুদিন পর এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট হবে, আমরা সেখানে বসে মানে নদী দেখবো আর রেস্টুরেন্টে চা খাবো, গরম চা ফুটিয়ে খাবো। আর এখানে যে মানে রেস্টুরেন্টের থাকার ব্যবস্থা হওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই দরকার। কারণ দূর দূরান্ত থেকে এসে মানুষ একদিন যে রেস্ট নেবে সেই সুযোগটা নেই। এখানে এসে আবার কিন্তু সন্ধ্যার ভিতরে আবার ওইখানে আপনার ওই হাজিরাটার দিকে যেতে হয়, যেটা আমাদের জন্য একটু কষ্টদায়ক। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, সেটাও বললাম। ট্যুর সমাপ্ত, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আর আমাদের রিক্সাওয়ালা ভাই অপেক্ষা করতেছেন, তো তার ব্যাটারি এখন শেষ দিকে। তো তিনি বললেন আমাদের সামনে একটি বাজার আছে, ওই বাজারে কিছুক্ষণ চার্জ দেওয়া লাগবে। তো আমরা বাজারে কিছুক্ষণ ওয়েট করবো আর কি। তো আজকের মতো এখানে আমাদের জার্নি সমাপ্ত। ফরিদ ভাইকে অনেক ধন্যবাদ, তিনি আমাদের অনেক সময় দিয়েছেন। সিটাং যখন নতুন আমি গেলাম, নিমতলা টার্মিনালে আমি গাড়ি থুছি, ভাত খেতে রওনা দিছি। এক কাকু আরেক কাকুরে বলতেছে যে কাউ কাউ আউ এক কুড়া সনিয়া বাদি গাছে বইছে। কি ঘটনা কি? আউ এক কুড়া সনিয়া বাদি গাছে বইছে। ওই বেটায় আবার জিজ্ঞাসা কাউ কি হয়েছে? কাউ আউ এক কুড়া সনিয়া বাদি গাছে বইছে। আমি ছায়া দেখি যে কাউ মূর্খা সনিয়া কালফা গাছে বইছে। এখন এইটারে ওই বাদি গাছ কইতেছে কালফা গাছে রে, আর আউয়ারে কয় কাউয়া, আর কুরাস হলো মুরগাস। এই লোক ঘটনা চট্টগ্রামে। কক্সবাজার গেলাম,
হোটেলে ভাত খেতে গেছি, ওই পিচ্চি ছাড়া বলতেছে যে ওস্তাদ কোনটা খাইবেন, আমি কি আছে কি তা কয় গুড়া আছে বুড়া আছে, আপনি কোনটা খাইবেন? আর কিরে আলার বুদালার গুড়া আছে বুড়া আছে, কোনটা খাইবেন? আমি তো কথা ন বুঝি, কই কি হয়েছে বালা ক্রিয়া ওস্তাদ গুড়া আছে বুড়া আছে, আপনি কোনটা খাইবেন? দিছি ধাক্কা, হালা কি কস? অনেক ক্যাশের তনে ক্যাশিয়ারে বলতেছে ওস্তাদ কি হয়েছে? ও আর কি কয়, আমি ওর কথা ন বুঝি, ওকে গুড়া আছে বুড়া আছে, কোনটা খাইবেন? ওস্তাদ গুঁড়ো হইলো পোলাও, বুড়ো হইলো ভাত, আর আমরা কোনটা খাইবেন? তো বুঝিয়ে কইব না আমার এই কথা। এই হলো ঘটনা, যেই দেশে যেই বাইল হয় মুরগা রান্ধে ডাইল। আজকে আমাদের মনপুরায় শেষ দিন, এখন সময় প্রায় 9:30, আর আমরা এখন যাচ্ছি হাজিরহাট জেটি, যেখান থেকে তজুমুদ্দিনের লঞ্চ ছেড়ে যাবে। আর আমাদের এগিয়ে দিচ্ছে আমাদের প্রিয় ভাই, তো ভাইয়া থাকবে আর আমরা 3 জন এখন তজুমুদ্দিনের উদ্দেশ্যে রওনা দেবো। চমৎকার সময় কাটিয়েছি আমরা এখানে, মনটা এখন খারাপ লাগতেছে একটু, দুর্দান্ত সময় আমরা কাটিয়েছি এখানে। খারাপ লাগতেছে, 3 দিন ছিলেন আমাদের মাঝে, খুবই ভালো লাগছে, সময় কাটছে ভালো, ঠিক আছে, মিস করবো। হ্যাঁ ও শাহাদুল্লাহ ঘড়ি রাখা পরে আবার বাসায় মাইফ্লার রেখে আইছে বাসায়, এখন আবার নিয়ে আইছে। আমরা এখন হাজিরহাট জেটিতে, বিশাল নদী আর অনেকটা সেন্ট মার্টিনের যে জেটিটার মতো দেখতে। ভাই আমার একটু দেখান।